মৌসুমের ভর্তা যারা খাননি তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক দারুণ। এখানে আমি মৌসুমটা নিয়ে নিয়েছি আর এগুলোকে কেটে এখন সিদ্ধ করতে দেব। সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি মৌসুমটা তুলে ওর ভিতরে দিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো এখানে চিংড়ি মাছ, সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আর চিংড়ি মাছটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর লবণটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এখানে মৌসুমটাকে একটু বেটে নেব। আর এটা বেটে নেওয়ার মাঝখানে কিন্তু এর ভিতরে একটা শক্ত অংশ থাকে, এগুলো ফেলে দিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। আর এগুলো যতই বাটাবাটি করেন এগুলো কিন্তু সহজে মিশবে না, এই জন্য আমি এগুলো ফেলে দিয়েছি। প্রত্যেকটা বাটার সাথে সাথে এগুলো ফেলে দিতে হবে। এই তো আমার বাটা হয়ে গেছে। এখন আমি নিয়ে নেব চিংড়ি মাছ আর মরিচ, পেঁয়াজ আর লবণ তো আমি দিয়ে দিয়েছি আগে। আর এগুলোকেও এখন বেটে নেব। আর চিংড়ি মাছটা দিলে এই মৌসুমের ভর্তাটা খেতে আরো মজা লাগে। আর এই চিংড়ি মাছের ভর্তাটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি যে মৌসুমগুলো বেটে রেখেছি ওগুলো একসাথে মিলিয়ে দেব। আর সাথে দিয়ে দেবো এখানে আমি সরিষার তেল। যে কোনো ভর্তায় সরিষার তেলটা কিন্তু দিলে বেশ ভালোই লাগে। আর এই তো আমার ভর্তাটা এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভর্তাটা কিন্তু খেতে অনেক দারুণ। মৌসুমের ভর্তা যারা খাননি তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক দারুণ। এখানে আমি মৌসুমটা নিয়ে নিয়েছি আর এগুলোকে কেটে এখন সিদ্ধ করতে দেব। সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি মৌসুমটা তুলে ওর ভিতরে দিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো এখানে চিংড়ি মাছ, সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আর চিংড়ি মাছটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর লবণটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এখানে মৌসুমটাকে একটু বেটে নেব। আর এটা বেটে নেওয়ার মাঝখানে কিন্তু এর ভিতরে একটা শক্ত অংশ থাকে, এগুলো ফেলে দিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। আর এগুলো যতই বাটাবাটি করেন এগুলো কিন্তু সহজে মিশবে না, এই জন্য আমি এগুলো ফেলে দিয়েছি। প্রত্যেকটা বাটার সাথে সাথে এগুলো ফেলে দিতে হবে। এই তো আমার বাটা হয়ে গেছে। এখন আমি নিয়ে নেব চিংড়ি মাছ আর মরিচ, পেঁয়াজ আর লবণ তো আমি দিয়ে দিয়েছি আগে। আর এগুলোকেও এখন বেটে নেব। আর চিংড়ি মাছটা দিলে এই মৌসুমের ভর্তাটা খেতে আরো মজা লাগে। আর এই চিংড়ি মাছের ভর্তাটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি যে মৌসুমগুলো বেটে রেখেছি ওগুলো একসাথে মিলিয়ে দেব। আর সাথে দিয়ে দেবো এখানে আমি সরিষার তেল। যে কোনো ভর্তায় সরিষার তেলটা কিন্তু দিলে বেশ ভালোই লাগে। আর এই তো আমার ভর্তাটা এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভর্তাটা কিন্তু খেতে অনেক দারুণ।